সানডে মানে কিন্তু বেশিরভাগ ঘরেই চিকেন অথবা মাটন হবেই। আর এবারে আমাদের সানডেটাতে ছিল চিকেন, কিন্তু সেটা একটু অন্যরকম। বলো তাহলে কি করে বানালাম চিকেনটা। প্রথমে আলুগুলোকে 4 খণ্ড করে কেটে নিয়েছি, সেটাকে হলুদ লবণ মাখিয়ে প্রথমে ভাজা করে নিলাম। আর এই দিকে নিয়ে নিলাম চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি মিক্সি বাটিতে রসুন, পেঁয়াজ, আর এটাকে একটু জল মিশিয়ে বেটে নেব। এই দেখো বেটে নিয়েছি রসুন আর পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব খানিকটা পরিমাণ তেলটা একটু আমি বেশিই দিই। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে কস্তুরি মেথি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপরে কিন্তু সামান্য পরিমাণ গরম মশলাটাও ছিটিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব একদম, যাতে মশলাগুলো মাংসের মধ্যে লেগে থাকে। এবারে কিন্তু প্রেশার কুকার নিলাম, আর কড়া আর নিলাম না, সমস্ত রান্নাটাই করব প্রেশার কুকারে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল, তার মধ্যে খানিকটা পরিমাণ রসুন থেতো করে দিলাম, একটা দুটো দারচিনি দিয়ে নিয়ে তেলটা যেই গরম হয়ে গেল তার মধ্যে কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, কেননা আমার ছেলে খাবে বলে আমি খুব একটা ঝাল করি না। আমি এখন প্রেশারে দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বেশ সুন্দর কিন্তু কষে যাচ্ছে। আর এটার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব, জল দিয়ে কিন্তু আর সামান্য পরিমাণ লবণ দিয়ে, আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিয়ে প্রেশার কুকারের মুখটা আমি বন্ধ করে দেব। কেননা প্রেশার কুকারে দিলে বেশ ভাপে ভাপে মাংসটা কিন্তু খুব ভালো হবে। আর আমি জলের পরিমাণটাও এখানে বেশি দিয়েছি, যাতে একটু পাতলা ঝোল থাকে, একেবারে গামাখা মাংস না হয়। বেশ 3 থেকে 4টে সিটি পড়েছে, কেননা এটা দেশি মুরগির মাংস ছিল। আর দেখো দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর যেমন দেখতে হয়েছে সত্যি বলছি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে তোমরা যদি কেউ চাও যে মাখা মাখা মানে মুরগির মাংস খাবে না, এইভাবে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি দেবে, তাহলে গন্ধটা খুব সুন্দর হয়। এইভাবে বানিয়ে খাও, বলছি শুধু মাংস হলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর দুটো লঙ্কা কিন্তু পরে আমি আবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্ট বক্সে জানিও।